ধূর্ত ইসরায়েল শুধু মানুষই মারে না, মারণাস্ত্র বিক্রিও করে। নিজের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির জন্য তা ব্যবহারে প্রায়োগিক চিত্র উপস্থাপন করে বিক্রির জন্য প্রচারণা চালাচ্ছে দখলদার দেশটি। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতার প্রতিষ্ঠান রাফায়েল সম্প্রতি তেমনই একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের তৈরি স্পাইক ফায়ারফ্লাই ড্রোন গাজায় একজন ব্যক্তিকে অনুসরণ করে হত্যা করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কে জন্ম দিয়েছে এবং এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছেন অনেক বিশেষজ্ঞ। ভিডিওতে দেখা যায় একটি ক্ষুদ্র কামিকাজে ড্রোন ধ্বংসস্তূপে ভরা গাজা শহরের একটি রাস্তার উপর ভেসে রয়েছে। এরপর ড্রোনটি একজন হেঁটে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে এবং তাকে লক্ষ্য করে আঘাত হানে। আঘাত হানার আগে ওই ব্যক্তি ড্রোনটি দেখতে পান এবং দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভিডিওর শিরোনাম স্পাইক ফায়ারলি ইন আরবান ওয়ারফেয়ার এবং এতে নাটকীয় সামরিক মিউজিক যোগ করা হয়। অনস্ক্রিন টাইটেলে লেখা হয়, ড্রোনটি লক্ষ্য শনাক্ত করে অনুসরণ করে এবং লক্ষ্যবস্তুকে শেষ করে। তবে ভিডিওতে এটি স্পষ্ট নয় যে ওই ব্যক্তি কোনো যোদ্ধা কিনা, কারণ তিনি একা রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং তার হাতে কোনো অস্ত্র ছিল না। ওপেন সোর্স বিশ্লেষক অ্যানোনিমো ভিডিওটি উত্তর গাজার আল তাওয়াম এলাকায় তোলা বলে চিহ্নিত করেছেন। তিনি জানান, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে এটি সম্ভবত 2024 সালের 4 জুন থেকে 1 ডিসেম্বরের মধ্যে ধারণ করা হয়েছে। রাফায়েল এক্সপোস্টে বলা হয়, স্পাইক ফায়ারফ্লাইয়ের 2 বছর পূর্তিতে প্রতিষ্ঠানটি একটি নতুন নৈপুণ্যের যুগে প্রবেশ করেছে। এটি পরীক্ষিত, নির্ভরযোগ্য এবং কার্যকর। রাফায়েলের দাবি, জিপিএস জ্যামিং বা বৈরী আবহাওয়ার মধ্যেও এই ড্রোন নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। রাফায়েল আরও জানায়, এই ড্রোনটি বিশেষভাবে ঘনবসতিপূর্ণ শহর এলাকায় ব্যবহারের জন্য তৈরি। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই রাফায়েল কোম্পানির কাছে এই বিষয়ে মন্তব্য চাইলেও এই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো উত্তর পায়নি। ইসরায়েল বর্তমানে বিশ্বের 8ম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক এবং তাদের অস্ত্র অন্তত 130টি দেশে বিক্রি হয়েছে। গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলোকে ব্যাটলফিল্ড টেস্টেড হিসেবে বাজারজাত করে ইসরায়েলি কোম্পানিগুলো। এই ভিডিওকেও তেমন একটি বিপণন কৌশল হিসেবে দেখা হচ্ছে। রাফায়েল 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গেই গঠিত হয় এবং তারা বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা হিসেবে। এছাড়া তারা বিভিন্ন নির্দেশিত ক্ষেপণাস্ত্র নির্মাণেও খ্যাত। 2024 সালে রাফায়েলের বিক্রি বেড়ে $4.8 বিলিয়ন পৌঁছায়, যা আগের বছরের তুলনায় 27% বেশি। তাদের অর্ধেক রপ্তানি আন্তর্জাতিক ক্রেতাদের কাছে, যার মধ্যে 20টি নেটো সদস্য দেশ রয়েছে। কোম্পানিটি উত্তর ইসরায়েলের সবচেয়ে বড় নিয়োগদাতা এবং তাদের অফিস রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত এবং আরব আমিরাত সহ 10টি দেশে।